এই পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে হয়েছে সত্যনারায়ণ পুজো। তো কেমন করে হয়েছে চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। এবার তোমরা ভাববে সত্যনারায়ণ পুজো আবার শেয়ার করার কি আছে। সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কখন তুমি অন্য স্টেটে থাকো সেখানে কীরকমভাবে পুজো হয় সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা অন্যরকম অভিজ্ঞতাও বলতে পারো, কারণ ছোট থেকে বাঙালি বাড়িতে যেভাবে সত্যনারায়ণ হয় তার থেকে অনেকটাই ডিফারেন্ট। চলো দেখে নিই। প্রথমেই বলে রাখি, আমি সত্যনারায়ণ কেন কোনো পুজোরই কাজবাজ জানি না, আর আমাকে প্রত্যেকে হেল্প করেছে, প্রত্যেকে। এই দেখো এখানে কিন্তু বিদ্যা সমস্ত কাজ শুরু করে দিয়েছে, আর এখানে লিস্টও আলাদা। তো প্রথমে আমাকে বলা হয়েছিল 1008টা তুলসী পাতা লাগবে, তো আমি তুলসী পাতা বাছতে শুরু করলাম। তারপরে বললো যে না, এই রকম এক একটাভাবে বাছতে হবে যেখানে মাথায় 5টা করে পাতা থাকবে। তো এমনি করে আমি 100টা করেছিলাম, তাতেই মোটামুটি 500-600টা হয়েছিল। তারপরে আরও লাগবে। এখানে আমার বড় অফিস থেকে মিষ্টি নিয়ে চলে এসেছে। স্পিড দেখেছো নারকেল কোড়া। এরপর আমি হয়ে গেলাম রেডি। আর এখানে কিন্তু একটা টুইস্ট আছে। আমাকে বলেছিল মারাঠি স্টাইলে নওয়ারি শাড়ি পরতে, কিন্তু আমার একদম তখন তাড়াহুড়োতে রেডি হওয়ার মতো টাইম ছিল না। এদিকে আভনি করছে রঙ্গোলি, আমি রেডি। আমাকে বলা হলো মঙ্গলসূত্র পরতে। আমাদের তো বাঙালিদের মঙ্গলসূত্র পরে না, আমার কাছে নেইও। তারপরে দেখো বললো মাথায় ফুল লাগাতে, কারণ এরা কিন্তু পুজোর সময় মাথায় ফুল লাগায়, পুজো কেন যে কোনো অনুষ্ঠানে। এদিকে রঙ্গোলিও হচ্ছে ওর মতো, ওরও খুব মজা, কারণ পড়ার ছুটি। এইবার হয়ে গেছে সমস্যা, সিন্নি মাখতে গিয়ে হয়েছে দুধের কমতি। দুধ এলো ব্লিঙ্কিট থেকে, ইতিমধ্যে পুরোহিত মশাই এসে গেছে। এইবার একটা সুন্দর জিনিস দেখো, গোটা জিনিসটা পুরোহিত মশাই নিজে একা হাতেই সাজাবে। এখানে কাজ হচ্ছে সমস্ত জিনিসপত্র পুরোহিতকে এনে দেওয়া। আমাদের ওখানে তীরকাঠি বাঁধা হয়, এখানে তীরকাঠি না, এখানে কলার ঝাড় ব্যবহার করা হয়। নারকেল লেগেছে 14খানা, এই 14খানা নারকেল, আমের পাতা, আম গাছের পাতা, 5টা ফল, কলা। আর এরা কিন্তু ভোগ হিসেবে দেয় ভগবানকে শিরা, মানে যেটা বাঙালি ভাষায় যদি বলো তাহলে সুজির হালুয়া। কিন্তু আমি বলেছিলাম যে যেহেতু ছোটো থেকে আমি সিন্নি দিতে দেখে গেছি, তাই আমি সিন্নি দেবো। 2 কেজি গম। এইবার যে ভগবানের সামনে যে থালাটা দিল, ওই থালার উপর যে ঘটটা রাখলো ওর নিচে কিন্তু গম আছে, গমের ওপর ঘট পাতলো। তোমরা জিনিসটা দেখতে থাকো আর আমি তোমাদের এক্সপ্লেন করতে থাকি। এইদিকে আমার বর কিন্তু ভীষণ মন দিয়ে দেখছে, কি দেখছে জানি না, বলতে পারবো না। এবার চাই পান পাতা, বেলপাতা, তুলসী পাতা। ওর থেকে পান পাতাগুলো চাইলো, ও সেটাই ওনাকে এগিয়ে দিচ্ছে। এবার এই থালাতে ঢালবে চাল, এরপর লাগবে হচ্ছে চাল। এবার উনি চালটা ঢেলে নিল, তার উপর এবার পান পাতাগুলো গোছাচ্ছেন। দেখো যতটা আমি দেখেছি ততটা মনে রাখার চেষ্টা করেছি, কারণ নেক্সট কখনো যদি আবার করি তখন কিন্তু হেল্প হবে নিজের অনেকটাই। এবার অনেক জায়গায় পুরোহিত মশাই অনেক কিছু আবার এক্সপ্লেনও করবেন। কিছু কিছু গোয়ান ভাষা আছে, তোমরা আমার থেকে একদম এক্সপেক্ট করো না, সেটা আমি এক্সপ্লেন করব। দুটো পঞ্চপ্রদীপ, আর এইদিকে কাজ এখনও চলছে। আর সুপুরি লেগেছে 40টা, 30টা কয়েন লেগেছে। প্রথমেই যে খাতার উপর কয়েনের ছবি দেখলে 30টা। আর এই যে ভদ্রমহিলাটাকে দেখছেন, ইনি আমাদের মানে হোম ওনার, আর উনি সমস্ত বাসন কোসন দিয়েছেন। মানে ভাবতে পারছো, এই বড় ঠাকুরটাও উনি দিয়েছেন, আর এখানে যত বাসন দেখছো সব ওনার। তার মধ্যে 2-1টা বাসন হচ্ছে দিব্যারও আছে। দিব্যা সমস্ত গুছিয়ে হেল্প করে দিয়েছে। এইবারে এক একটা করে নারকোল যাচ্ছে। ওপরে দেখলে মানে নিচে গম, তার ওপর ঘটি, কলসি যেটা বলো, তার ওপরে থালাতে চাল, তার ওপরে সুপুরি। বাকি সুপুরিগুলো এখানে সাজানো হচ্ছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়ালি পুজো হয়েছে। নৈবেদ্য আমরা তো চাল দিয়ে নৈবেদ্য দিই, আর এদের এই পান আর নারকোল দিয়ে নৈবেদ্য। এরপর তৈরি হচ্ছে পঞ্চামৃত। পঞ্চামৃতটা আমার বর তৈরি করছে, ওকে বলে দেওয়া হয়েছে কি কি দিতে হবে, সেগুলোও দিয়েছে।
এইখানে পুরো 14টা নারকেল কিন্তু কাজে লেগে গেছে, মানে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ কৃষ্ণা। আচ্ছা গোপাল। আর এইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, গোপাল রাখলো। আমাদের ওখানের পুরোহিত মশাই নারায়ণ শিলা নিয়ে আসে, আর ইনি আমাদের জিজ্ঞেস করলো তোমাদের কাছে মূর্তি আছে? প্রথমে তো বুঝতে পারলাম না, কিছু বললাম না মূর্তি নেই, তো উনি ব্যাগ থেকে ছোট্ট গোপালের মূর্তি রেখে দিল। আর এই যে পঞ্চামৃত তৈরি করছে। মধু, ঘি, দই, চিনি, দুধ। এবার হচ্ছে পইতে খোলা হচ্ছে। পরে তোলো, মানে পইতে খুলে কি করছে আমি জানি না। अगरबत्ती लगाने के लिए कुछ है? साइड कीजिए, इसका काम हो गया। দেখো মোটামুটি সব জিনিসগুলো একটু একটু করে কিন্তু গোছানো হয়ে গেছে। এইবারে আমরা পুজোতে বসবো আস্তে আস্তে। এদিকে ওর রঙ্গোলি কমপ্লিট, আর এইখানে আমরা এসে গেছি পুজোতে বসতে। তো এরকম 3টে যে জিনিস আছে না, এর ওপর বসতে হয়, মানে বিয়েতে যেমনি আমরা পিড়ের ওপর বসি অমনি। এরপরে প্রথমে আমাকে বললো ওই নারকোলগুলোতে হলদি কুমকুম লাগাতে। এই যে আমি এখানে হলদি কুমকুম লাগাচ্ছি। আর এখানে কিন্তু পুরো পুজোটাই ছেলেরা করে। এখানে গোয়াতে মেয়েদের কাজ হলো হাজবেন্ডকে শুধু ধরে রাখা, কাজ কিন্তু পুরোটাই ওই করবে। 5:30টায় পুরোহিত মশাই এসেছে। পুজোর শুরুতেই জানো তো আমাদের হাতে একটা ধাগা বেঁধে দেওয়া হয়েছিল, সেটা তোমাদের ভিডিওর এন্ডে গিয়ে দেখাবো। আর সেই ধাগাটা 15 দিন পর খুলতে পারবো। এই দেখো প্রত্যেকটা সুপারিকে পুজো হচ্ছে, মানে প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল পুজো হয়েছে। যে ফল অর্পণ করা হয়েছে 5টা, সেখানে নারকোলগুলো ইন্ডিভিজুয়াল, আর ওদিকে সুপারিগুলোতে আমি হলদি কুমকুম লাগাচ্ছি, আর ওদিকে ও ফুল দেবে। এবার ওর পালা, ও চাল দেবে। ঠাকুরকে নৈবেদ্য অর্পণ করা হলো। এবার গোপালকে চান করানো হচ্ছে। এই ফুলটা আমাকে দিয়েছিল মাথায় লাগাতে পুরোহিত মশাই। গোপালের ওখান থেকে, মানে গোপালের গা থেকে দিয়ে বললো যে এইটা তুমি তোমার মাথায় লাগাও। আর আমার বরের কানেও একটা ফুল গোজা আছে, আর সেটা পুজোর প্রথম থেকেই পুরোহিত মশাই গুজে দিয়েছিল। এইবার গোপালকে সাজানো হচ্ছে, চন্দন, হলুদ, কুমকুম, এগুলো ছোট্ট ছোট্ট করে টিকা লাগাচ্ছে আমার বর। আবার ওকে ওর জায়গায় বসিয়ে দেওয়া হবে। লক্ষ্মী
तुलसी का पत्ते के ऊपर रखिए मूर्ति के नीचे तुलसी के पत्ते आ गए थोड़ा आगे ले आइए हाँ बिल्कुल सेंटर में है ना हाँ जी 2 बार चढ़ाइए 1 2 पैसे सो प्रतिशम समोर्तमस्तु हो ये जो कापूस का रखा है ना इसको এটাকে ওরা বস্ত্র বলে। প্রত্যেকটা নারকোলের ওপর একটা করে আছে। এবার বাকিটা গোপালের গায়ে গেল। পইতে গেল। श्री गणेशाय नमः श्री विश्वस्मे नमः श्री वशकाराय नमः श्री भूत भव्य। এরপর আমাদের কাছে আছে বেলপাতা আর তুলসী পাতা। ওই যে 1008টা তুলসী পাতা আর বেলপাতা। এবার পুরোহিত মশাই বলেছে ভগবানের নাম দিয়ে কেশবায় নমঃ বিষ্ণুবায় নমঃ যেটা ইচ্ছে সেটা বলে একবার বেলপাতা একবার তুলসী পাতা একবার বেলপাতা একবার তুলসী পাতা এমনি করে পুরো থালাটাকে কমপ্লিট করতে হবে। উনি পাশ থেকে মন্ত্র পড়ে যাচ্ছিলেন আর আমি ওকে বেছে বেছে দিচ্ছিলাম কারণ ও অ্যাকচুয়ালি জানে না। এরপর পালা হচ্ছে আরতি করার। এরপর আমরা আস্তে আস্তে আরতির দিকে যাব। এখানে পুষ্পাঞ্জলির কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু দুজনেই পুষ্পাঞ্জলি করিনি। এখানে উনি ব্রত কথা শোনাচ্ছেন। ব্রত কথা 3টে বা 4টে স্টোরি বলা হয়েছে, একটা করে ব্রত কথা হচ্ছে আর তারপরে ওইদিকে আমাদের আরতি করতে হয়েছে। आनंदाने पतिचरण पूजो लागे पतिव्रता श्री सत्यनारायण कृपेरे गर्भवती हो नौ। ব্রত কথাটা পুরোটা গোয়ান ভাষায় বলা হয়েছে, লাস্টে আমার বরের কাছে এক্সপ্লেন করা হয়েছে হিন্দিতে ব্রত কথাটা। এইবার হচ্ছে আরতি। ও পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে আর আমার হাতে আছে কিন্তু এখানে আমার হাতে যে থালাটা আছে তার মধ্যে 360টা সর্ষে আছে, মানে পুরো 1 বছর সেইটাকে জ্বালানো হয়েছে। এই করে আমাদের রাতের পুজো তো শেষ হয়ে গেল। এটা আমাদের রাতের দৃশ্য। এবার তোমরা ঘড়িতে দেখতে পেলে কটা বাজে, 6টা 40। এখানে এখনও ভোর হয়নি। আর এইদিকে পুরোহিত মশাই এসে গেছে, কারণ আমরা ওই ঠাকুর তুলতে পারবো না। আমি সকাল সকাল আবার রেডি হয়ে গেছি। সকালবেলা না আমার কোনো কাজই ছিল না, মানে বলতে পারো আমি অযথাই রেডি হয়েছি। যাই হোক, আমি সেটা জানতাম না। এদিকে পুরোহিত মশাই সকালবেলা রেডি হয়ে চলে এসছে। 7টায় টাইম ছিল, উনি 6টা 40-এর মধ্যেই চলে এসছেন। এই দেখো। আর এদিকে আমার বরের চান করা হয়নি। তো এরপর আমার যেহেতু কোনো কাজ নেই, আমরা গল্প করছিলাম, কারণ আমাদের এখানে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাপসাতে একটা মেলা বসেছে আর সেখানে পুজো হচ্ছে। আর উনি সেখানে প্রতিদিন সত্যনারায়ণ হচ্ছে, তো তারই কিছু গল্প উনি ততক্ষণ শেয়ার করছিলেন। ইতিমধ্যে আমার বর বাবাজি রেডি হয়ে এলেন। আবার তেনাকে 3বার ড্রেস চেঞ্জ করানো হলো। এবার তিনি বসলেন। বাকি যে বিধি সেগুলো সম্পন্ন হচ্ছে, এখানে পুজো করা হচ্ছে। আমি আগেই বলেছি এখানে সমস্ত পুজোর কাজ ছেলেরা করে, মেয়েদের কাজ হচ্ছে ভোগ রান্না করা, গুছিয়ে দেওয়া, আর নাহলে হাজব্যান্ডকে শুধু ছুঁয়ে দাঁড়িয়ে থাকা। উনি এই জিনিসটা মানে উনি যেহেতু গুছিয়েছেন, এবার উনি আস্তে 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 মানে ঠাকুরের কাছ থেকে এই যে তীরকাঠি, এই মানে গলার ঝাড়, এগুলো আস্তে আস্তে উনি খুলবেন। এগুলো আমরা চাইলেই খুলে নিতে পারবো না। তো সেই জন্য পরের দিন সকালবেলা এসে উনি বাকি কাজটা সম্পন্ন করেছেন। তবে একটা জিনিস, আমার হাজব্যান্ড দুবার মনস্কামনা বলার সুযোগ পেয়েছে, কারণ আমি পাইনি। এখানে দেয়া হলো। আর এখানে না ভীষণ রকমভাবে চাল ছোড়া হয়। গণপতিতেও দেখেছি আশীর্বাদ করে চাল ছোড়ে। এখানে চাল ছোড়ার একটা আলাদা আছে। তো সমস্ত ঘরে চাল ছিল, তো উনি যতক্ষণ না কিছু করতে পারছিলেন। আর আমাদের কাছে না চাল পায়ে লাগলে বড় অস্বস্তি হয়, কারণ চালকে আমরা মা লক্ষ্মী হিসেবে দেখি, তো তাই পায়ের তলায় চাল যাওয়াটা মানে একদম ভালো লাগছিল না। এই দেখো আস্তে আস্তে একটা করে জিনিস নামবে।
তবে এখানে একটা খুব সুন্দর জিনিস হয়েছে, আমি সকাল সকাল গোপাল পেয়েছি। উনি আমাকে এই যে দেখো এইটা দিয়ে গেছে, গোপাল দিয়েছে। উনি বলেছেন যে কোনো পুজো হলে এইটা কাজে লাগবে। হ্যাঁ, এটা ব্যাস ধীরে ধীরে পুরোহিত মশাইও সব গুছিয়ে নিয়ে চলে গেল, আর নারকেলগুলো না এক একটা মন্দিরে দিয়ে আসতে হয়। তো তোমাদের কেমন লাগলো এখানকার সত্যনারায়ণ পুজো আমাকে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, নতুন একটা অভিজ্ঞতাও হয়েছে। আর এই সেই ধাগাটা। টাটা বাই।